আসসালামু আলাইকুম শিক্ষা কুটিরে সবাইকে স্বাগত। দেখো, তোমাদের এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, প্রথমে বলা আছে কি যে এ এর একটা মান দেওয়া আছে, বি এর একটা আছে, এস এর একটা আছে। তো ক নাম্বার তোমাদের বলছে যে সি ইকুয়াল ওয়াই বিলংস টু এন। তো ওয়াই বিলংস টু এন মানে কি? যে ওয়াই এর মানটা হচ্ছে এন এর মানের ভিতরে। এখন কথা হচ্ছে এন জিনিসটা কি? এন হচ্ছে তোমাদের ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা কোনগুলা? তোমার সংখ্যা রেখা আমরা তো চিনি, তাই না? সংখ্যা রেখাতে তোমার ধরো এখানে এরকম একটা সংখ্যা রেখার মাঝখানে কি হয়, শূন্য হয়। এখন এই পাশে কি হয়, 1 2 3 এভাবে ইনফিনিটি পর্যন্ত যেতে থাকে, 1 2 3 এভাবে কোন পর্যন্ত যেতে থাকে ভাইয়ারা, ইনফিনিটি পর্যন্ত। এবং বাম দিকে কি হয়, বাম দিকে হচ্ছে -1 -2 -3 এভাবে কি হয়, মাইনাস ইনফিনিটি পর্যন্ত যেতে থাকে। এই যে এই সংখ্যা রেখার আমাদের যদি জিরো ব্যতীত যে সকল ধনাত্মক সংখ্যা আছে তাদেরকে বলা হয় কি স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। অর্থাৎ এই যে 1 থেকে শুরু করে এই ইনফিনিটি পর্যন্ত এই সংখ্যাগুলোকে বলা হয় কি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, যাকে প্রকাশ করা হয় এন দিয়ে। এখন তোমাদের বলছে কি, দেখো এই যে ওয়াই এর মানটা এগুলো হবে কি সবসময় তোমার এই এন এর ভিতরেই, মানে 1 থেকে শুরু করে ইনফিনিটি এর ভিতরে কিছু একটা হবে, তবে শূন্য এবং মাইনাস এই মানগুলো হবে না। তো এখানে তোমাকে দেখো একটা সমীকরণ দিয়ে রাখছে, সেটা কি ওয়াই স্কোয়ার প্লাস 3y প্লাস 2 ইকুয়াল কি 0। এটাই আমরা কি নাম্বারে সমাধান করছি ভাইরা, ক নাম্বারে। তোমাকে দেওয়া আছে কি যে ওয়াই স্কোয়ার প্লাস 3y প্লাস 2 ইকুয়াল 0। এখান থেকে তোমাদের বের করতে হবে কি ওয়াই এর মান। তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি এটা একটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত বুঝলাম কিভাবে, তার পাওয়ার আছে সর্বোচ্চ কত 2, এজন্য বুঝলাম এটা একটা দ্বিঘাত সমীকরণ। এবং চলক কত? চলক আছে শুধুমাত্র একটা ওয়াই, তাই জন্য এটা কি দ্বিঘাত এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো আমরা যখন যে বেসিকটা দরকার তখন সেটাই সলভ করব। তোমাদের শুধু কাজ হবে আমাদের শিক্ষার্থীর পরিবারের সাথে থাকা এবং নিয়মিত ক্লাসগুলো করা, এবং তোমাদের যারা বন্ধু বান্ধবী আছে তাদেরকে ইনভাইট করা। তো দেখো এখন কি হবে, এখানে এখানে আমাদের কি আছে, এই জিনিসটা সলভ করতে হবে। এই জিনিসটা সলভ করার জন্য আমাদের কি করতে হবে, মিডিল টার্ম করতে হবে। তো মিডিল টার্ম কিভাবে করতে হয়? মিডিল টার্মের অর্থ হচ্ছে এমন দুইটা সংখ্যা নেবে যে দুইটা সংখ্যার গুণফল হবে শেষেরটা মানে ধ্রুবক পদ, এবং সেই দুইটার যোগ অথবা বিয়োগফল হবে মাঝেরটা। তো এখানে কি করতে হবে, প্রথমে আমাদের এই প্রথমটা মানে স্কোয়ার যেটা আছে সেইটা আর ধ্রুবক যেটা আছে সেটা, এই দুইটা আমাদের সবসময়ের জন্য একই থাকবে, এটা কখনো চেঞ্জ হবে না। এখন মাঝখানে এমন দুইটা সংখ্যা বসাতে হবে যে দুইটা সংখ্যার গুণ করলে সহগগুলা গুণ করলে হবে শেষেরটা, অর্থাৎ 2 মিলবে। এবং যোগ অথবা বিয়োগ করলে আমাদের এই যে +3y এটা মিলবে। তো কত কত গুণ করলে 2 মিলে? তো 2 শুধুমাত্র মিলেই একভাবে, যে 2 একে 2, তাই না? তো তাহলে কি হবে, 2 একে 2 যদি হয়, এখন আমার মাঝেরটা মিলাতে হবে। যেহেতু আমার মাঝখানে এটা প্লাস আছে, তাই জন্য আমি সবগুলো প্লাস বসালে মিলে যাবে। যখন মাইনাস হয় তখন আমাদের আবার দেখতে হয় যে কোনটা প্লাস বা কোনটা মাইনাস বসাতে হবে, সেই ক্ষেত্রে দেখতে হয়। কিন্তু যেহেতু আমাদের প্লাস আছে, এই ক্ষেত্রে দেখার দরকার নেই, এগুলো সবগুলো কি হবে, প্লাসই হবে। তাহলে কি হবে, এখানে +2y প্লাস কি ওয়াই। তো দেখো এখানে কি আছে, এই যে ওয়াই এর সহগ আছে 2, আর এই ওয়াই এর সহগ কি আছে, কিছু নাই মানে 1 আছে। তাহলে 2 আর 1 গুণ করলে কি হয় 2, আর প্লাস গুণ করলে হবে প্লাস। তার মানে দেখো +2 মানে সেটা মিলছে গুণ করে। এবং তোমাদের কি আছে দেখো, এই যে দুইটা, এই দুটো কি বলছিলাম, যোগ অথবা বিয়োগ করে মাঝেরটা মিলতে হবে। তো দেখো দুইটাই যেহেতু প্লাস, তার জন্য কি করতে হবে, প্লাস করতে হবে মানে যোগ। তো 2 আর 1 যোগ করলে কত হয়, 3 হয়। এই দেখো সেই 3y। এবার আমরা করবো কি, এবার হচ্ছে এখান থেকে কমন নেব। কমন নেওয়ার অর্থ কি, দুই জায়গাতে এমন একটা জিনিস নিতে হবে যেন দুই জায়গাতেই থাকে। এখানে কি আছে দেখো, ওয়াই স্কোয়ার, এখানে কি আছে 2y আছে। তো এখান থেকে আমরা কি কমন নিতে পারি, ওয়াই কে কমন নিতে পারি। তো ওয়াই কমন নিলে এখানে ওয়াই স্কোয়ার মানে কি, ওয়াই ছিল কয়টা, 2টা। তাহলে এখন একটাকে যদি বের করে নিই তাহলে থাকবে কয়টা, শুধু একটা। প্লাস এখানে কি আছে দেখো, এখানে আছে 2y, তাহলে আমি কি কমন নিছি, ওয়াই কে কমন নিছি, তাহলে থাকবে কি, থাকবে শুধুমাত্র 2। এখন এটা আরেকভাবে করা যায়, কিন্তু আমি একটা শর্টকাটের কথা বলি, যে যখন আমরা কমন নিব পরবর্তীতে আমার এই জিনিসটাকেই কমন নিতে হয়। তার মানে কি এখানে যা থাকবে এখানে তাই বসাতে হবে। তো তোমাদের যাদের এই জিনিসটা করতে একটু অসুবিধা হয় তারা করবে কি, এই যে ব্র্যাকেট এখানে তুমি যা লিখছো না, এই জিনিসটাকেই হুবহু এখানে আগে লিখবে, y + 2 = 0। এখন করবে কি, এই সামনে কত বসালে এই সংখ্যাগুলো মিলবে, কারণ আমার তো কমন নেওয়ার অর্থ কি, আবার যেন গুণ করলে ওটা মিলে। যেমন দেখো এখানে আমি ওয়াই কমন নিছি,
তো ওয়াই দ্বারা যদি এটাকে গুণ করে আমার এই দুটো মিলবে, কারণ কি ওয়াই আর ওয়াই গুণ করলে হয় ওয়াই স্কোয়ার, ওয়াই আর 2 গুণ করলে হয় +2। তাহলে এখন দেখো এই যে ওয়াই সামনে কত গুণ করলে ওয়াই মিলবে? +1। তাহলে কি নিব এখানে +1 যদি নিই, তাহলে 1 আর ওয়াই গুণ করলে হবে ওয়াই, আর +1 আর +2 গুণ করলে হবে +2। দেখো এটাও মিলছে। এখন কি করতে হবে আবার, এই যে এখানে আছে কি y+2, এখানে আছে কি y+2, এই দুটো আবার কি একই জিনিস না? মাঝখানে কি আছে? প্লাস আছে, মাইনাস থাকলে ওইটা হবে। তো কি করবো, এই দুইটা আমি এখন কমন নিব, তো কি হয় y+2। এটা যদি কমন নিই তাহলে দেখো এই যে প্লাসের আগে যে রাশিটি ছিল সেখানে কি শুধুমাত্র এখন অবশিষ্ট থাকছে কি ওয়াই, তাহলে কি হবে ওয়াই, আর এইটার ক্ষেত্রে কি থাকে যে +1, এটা ইকুয়াল কি 0। এবার দেখো কি করতে হবে, যে আমাদের দুইটার গুণফল সমান যদি 0 হয় তাহলে আমরা কি জানি যে প্রত্যেকটা আলাদা আলাদা করে হয় 0। তো এখানে কি আছে, এখন লেখো, এখন কি আছে y+2 = 0। আবার লিখবে কি যে y+1 = কি 0। আমরা জানি দুইটার গুণফল যদি 0 হয় তাহলে সেই দুইটা আলাদা আলাদা করে কি হবে 0 হবে। তো এই যে এখানে আমার মান বের করতে হবে কার, y এর, তাহলে এখানে কি y ইকুয়াল কি হবে -2, আর এখানে কি হবে যে y ইকুয়াল -1। তার মানে আমি পাচ্ছি কি y এর মান পাচ্ছি হচ্ছে y ইকুয়াল -1 -2। এখন এই দুইটা আমার উত্তর এসেছে, কিন্তু আসলে কি এই দুটো আমি উত্তর নিতে পারবো? না, পারবো না। কারণ কি এখানে আমাকে বলছে যে y এর মানটা হবে তার ভিতরে বিলংস টু n। n মানে কি এই যে ন্যাচারাল নাম্বার, মানে কি +1 +2 +3 +4 +∞ পর্যন্ত। এখন দেখো আমার যে দুটো উত্তর এসেছে সে দুটা কি -1 -2। তো -1 -2 তো আমার n এর ভিতর নাই, তার মানে কি দুটোকে নিতে পারবো? নিতে পারবো না। তাহলে এখানে আমার উত্তর কি হবে? উত্তর হবে ফাঁকা সেট। তো তাহলে কি হবে যে y ইকুয়াল ফাঁকা সেট। এটাই হচ্ছে আমার কি নির্ণয় অ্যান্সার। এটা হচ্ছে আমার মূলত ক নাম্বারের উত্তর। যে ক নাম্বারে যেহেতু আমার যে উত্তর দুটা বের হয়েছে এই দুইটা আমার n এর ভিতরে নাই, মানে ন্যাচারাল নাম্বারের ভিতরে নাই, তাহলে এই দুটো আমি নিতে পারবো না। তাহলে যেহেতু কিছু নাই তাই জন্য কি ফাঁকা, তাহলে ক নাম্বারের উত্তর হবে আমার ফাঁকা সেট। আর এখানে বলছিল কি এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো আবার আমাদের দেখো পদ্ধতি আছে দুইটা, একটা তোমার হচ্ছে সেট গঠন পদ্ধতি, আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি। তো তালিকা পদ্ধতির মান হচ্ছে তোমাকে মানগুলো বের করতে হয়, সেট গঠন পদ্ধতি কি এবং ইনডিরেক্টলি বলতে হবে। যেমন ধরো তোমাকে বললো যে এমন একটা সেট বের করো যেটা তোমার বিজোড় সংখ্যা সেট। তো বিজোড় সংখ্যা সেট মানে কি 1 3 5 7 9 15 এগুলো হতে পারে। এই যে তোমার দুইটা সেট আছে, একটা তালিকা একটা আছে সেট গঠন। তো তোমাকে বলছিল কি এই যে এটা ইনডিরেক্টলি দেওয়া রাখছে যে এন এর মানটা ওয়াই এর মানগুলো হবে কি এন এর মানের ভেতরে, উল্লেখ করে দেয়নি কিন্তু যে কত কত মান আছে, শুধু বলছে ওয়াই এর মানটা হবে এন এর মানের ভেতরে। এই যে এটা আছে কিসে সেট গঠন পদ্ধতিতে, আর তোমাকে বের করতে বলছিল তালিকা পদ্ধতিতে। তালিকা পদ্ধতি মানে সরাসরি ডিরেক্ট মান বের করতে বলছে। আমরা দেখলাম যেহেতু এটা নাই তাই জন্য কি এটা ফাঁকা সেট। তাহলে ক নাম্বারের উত্তর হচ্ছে এটা ফাঁকা সেট। খ নাম্বারে বলছে কি যে পি অফ এ নির্ণয় করো। এখন পি অফ এ মানে কি, পিতে বোঝা যাচ্ছে পাওয়ার অফ এ, পাওয়ার মানে শক্তি। তো কার শক্তি? এ সেটের শক্তি সেট নির্ণয় করো। এখন এ সেট তোমাকে দেওয়া আছে কি এই যে x such that x belongs to n, x square is greater than 7 এবং x cube is smaller than 190। তার মানে কি যে x এর মানটা হবে তোমার হচ্ছে, তুমি যদি x স্কোয়ার করো সেই মানটা হতে হবে তোমার অবশ্যই 7 তুলনায় বড়, এবং x এর উপর যদি কিউব করো তাহলে সেটা হতে হবে 190 তুলনায় ছোট। তো এই সকল মান হচ্ছে তোমার এ সেটের উপাদান। আসলে আমরা এ সেটের উপাদানগুলো দেখি। যদি x ইকুয়াল 1 হয় তবে কি শর্ত আছে x স্কোয়ার, তাহলে কি হবে x স্কোয়ার ইকুয়াল, তাহলে x এর মান কি বলছি 1, কি হবে 1 এর উপর স্কোয়ার মানে কত 1। তো এই যে x স্কোয়ারের মান এটা কি 7 এর থেকে বড়? না, 7 এর থেকে বড় না, তাহলে এটা বড় হবে না। এবং আরেকটা শর্ত দিয়ে রাখছে সেটা কি x কিউব। x কিউব মানে কি x এর মান কত বলছি 1, তো 1 এর উপর কি হবে কিউব, 1 এর উপর কিউব করলে কত হয় 1, সেটা কি 190 তুলনায় ছোট? হ্যাঁ 190 তুলনায় ছোট, তাহলে কি হবে 190। এখানে বলছে কি x এর মানটা বিলংস টু n। তো একটু আগে আমরা দেখাইছি n মানে কি, n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তার মানে কি যে +1 থেকে শুরু করে +∞ ভিতর যে কোনো একটা মান। তো আমরা করলাম কি প্রথমে আমি ধরছি যে x ইকুয়াল যদি 1 হয় তবে আমাদের দেখো যে সূত্রটা ছিল x স্কোয়ার। তো
এক্স স্কোয়ার দিয়েছি, তো এক্স স্কোয়ার মানে কি এক্স এর মান দিয়ে তো ওয়ান ধরছে, তাহলে ওয়ানের উপর স্কোয়ার হবে, তো ওয়ানের উপর স্কোয়ার মানে কি ওয়ান। এখন এই ওয়ান মানটা কি আমার সেভেনের তুলনায় বড়? বড় না, তাই জন্য কি দেখো বড় দিলাম, দিয়ে মাঝখানে নট চিহ্ন দিচ্ছে, দেখে বলা হয় নট চিহ্ন। এবং আমার আরও একটা শর্ত ছিল, সেটা কি এক্স কিউব। তো তার মানে কি এক্স কিউব যদি দিই, তাহলে এক্স এর মান কি ধরছি? ওয়ান ধরছি, ওয়ানের উপর কিউব মানে কত? ওয়ান। এখন এই মানটি কি 190 তুলনায় ছোট? অবশ্যই ছোট। তো দেখো এখানে হয়েছে কি আমার এক্স স্কোয়ারের যে শতটা ছিল সেটা মানে নাই, কিন্তু এক্স কিউবের যে শতটা ছিল সেটা আবার মানছে। তো একই সাথে যদি একটা মানে একটা মানে না, তাহলে আমার এটা উত্তর নিতে পারবো না। আমরা উত্তর নিব কোনটা? যেটাতে আমাদের দুইটা সত্য মানছে, সেই উত্তরটা আমরা নিব। তাহলে ওয়ান আমাদের এ সেটের উপাদান হতে পারবে না। আসো আমরা পরেরটা দেখি। তো যদি এক্স ইকুয়াল 2 হয়, তবে এক্স স্কোয়ার ইকুয়াল কি হবে? 2 স্কোয়ার মানে কত? 4। এটা কি 7 এর তুলনায় বড়? অবশ্যই বড় না। এবং এক্স কিউব মানে কত হবে? 2 কিউব, তাহলে কত হয়? 8। এটা কি 190 তুলনায় ছোট? অবশ্যই 90 তুলনায় ছোট। তাহলে দেখো কি এখানেও একটা সত্য মানতেছে, একটা মানতেছে না, তাহলে এটাও বাদ। কারণ 1 2 কোনোটাই আমার কি হবে না, এই সেটের উপাদান হবে না। তাহলে আসো এক্স ইকুয়াল যদি আমরা 3 দেই, তাহলে এক্স ইকুয়াল 3 হলে কি হবে? যে এক্স কিউব সরি এক্স স্কোয়ার সমান কি 3 স্কোয়ার ইকুয়াল কত? 9। এখন দেখো এই যে 9 সংখ্যাটা, এটা কি 7 এর তুলনায় বড়? অবশ্যই বড়। তাহলে এই সত্যটা আমার মানছে। আসলে আমরা পরেরটা দেখি যে এই সত্যটা মানে কিনা। এবং এক্স কিউব অর্থাৎ 3 এর উপরে কিউব মানে কত হবে? 27। এটা কি 190 তুলনায় ছোট? হ্যাঁ অবশ্যই এটা 90 তুলনায় ছোট। তো দেখো এখানে কি হচ্ছে, এক্স এর মান তুমি যদি 3 ধরো, তো সেটার স্কোয়ার করলে কি হচ্ছে 9, যেটা আমাদের 7 এর তুলনায় বড়। এবং যে এক্স এর মান যে 3 ধরছি সেটার উপর কিউব যদি আমরা করি, তাহলে কি হয়? 27, যেটা কি 190 থেকে কি হবে? ছোট। তার মানে এখানে আমার কি হচ্ছে, দুইটা সত্যই মানতেছে। তাহলে এটাই হচ্ছে আমার নির্ণয় কি, যে এ সেটের উপাদান হবে। কারণ কি এ সেটের উপাদান আমার বলছে দিল যে এমন একটা সংখ্যা হবে যে সংখ্যার উপরে স্কোয়ার করলে 7 এর তুলনায় বড় হবে এবং কিউব করলে 190 তুলনায় ছোট হবে। তো আসলে দেখি এখানে তো একটাই উত্তর হবে না, এরকম সংখ্যা তো আরো থাকতে পারে। আমরা সেগুলো মিলাই মিলাই দেখতে পাই যে কি কি আছে। ইকুয়াল যদি 4 হয়, তবে কি হবে? এক্স স্কোয়ার ইকুয়াল কত হবে? যে তোমার 4 স্কোয়ার ইকুয়াল কি হয়? 16, যেটাও কি 7 এর তুলনায় বড়। এবং এক্স কিউব মানে কত? 4 কিউব ইকুয়াল কত? 64, যেটা কি 190 তুলনায় ছোট। একইভাবে যদি আমরা এক্স এর মানটা 5 ধরি, তাহলে কি হবে? এক্স স্কোয়ার ইকুয়াল কি হবে? 5 স্কোয়ার ইকুয়াল কি হবে? 25, যেটা বড় 7 এর তুলনায়। এবং এক্স কিউব এটা মানে কি, যে 5 এর উপরে কিউব, তো 5 এর উপর করলে কি হয়? 125, যেটাও কি 190 তুলনায় ছোট। এক্স ইকুয়াল যদি 6 হয়, তখন কি হবে? এক্স স্কোয়ার ইকুয়াল কি 6 স্কোয়ার ইকুয়াল কি হয়? 36, যেটা কি 7 এর তুলনায় বড়। এবং যে এক্স কিউব ইকুয়াল কি 6 কিউব ইকুয়াল কত হয়? যে 216, এটা কি 190 তুলনায় কি বড়? দেখো এখন বলো, এই যে 216 এটা কি 190 তুলনায় ছোট? না, ছোট না। তার মানে কি এখানে নট, এই জিনিসটা নট। আমরা যে সকল সত্যগুলো দেখলাম, এখানে আমার কি আছে? +1 থেকে যদি আমরা 6 পর্যন্ত নেই, তখন আমরা দেখতে পেলাম কি, যে 1 আর 2 নিলে এই দুইটা সত্য মানে না, ওই দুইটা সত্য মানে। তার মানে কি, যে যে কোনো একটা যদি মানে একটা যদি মানে না, তাহলে এটা আমরা নিতে পারবো না। নিতে পারবো কখন? যখন দুইটা সত্যই মানবে তখন। তো দেখো 3 থেকে শুরু করে আমার দুইটা সত্যই মানতেছে, কিন্তু যখন আমি 6-এ আসলাম, তখন আমার এই সত্যটা মানে, কিন্তু এই সত্যটা মানে না। তো দেখো এখন যদি 6 এর উপর কিউব করেই যদি 190 তুলনায় বড় হয়ে যায়, তাহলে 7 8 9 10 এরপরে যত সংখ্যাই নিই না কেন, সেগুলো কি হবে? অবশ্যই 190 তুলনায় বড় হয়ে যাবে এবং সেই সত্যটা মানবে না। তার মানে সেগুলো আমার উপাদানের ভিতর নিতে পারবো না। তাহলে উপাদান আমার কোনগুলো নিতে পারবো? তাহলে এর উপাদান হবে কোনটা? দেখো এখানে যেহেতু মানে নাই, তার মানে আমার 3 নিতে পারবো, 4 নিতে পারবো, 5 নিতে পারবো। তার মানে কি কি হবে? 3 4 5। তাহলে এই সেটের উপাদান হবে শুধুমাত্র 3 4 এবং 5। এখন তোমাকে এটা বের করতে বলেন, তোমাকে বলছে যে পি অফ এ নির্ণয় করো। তো পি অফ এ মানে কি? পাওয়ার অফ এ নির্ণয় করো। তো পাওয়ার মানে কি? শক্তি সেট। আমরা শক্তি সেটের একটা সূত্র জানি, যে শক্তি সেট যদি এরকম হয়, যে শক্তি সেট, শক্তি সেটের যে উপাদান সংখ্যা, শক্তি সেটের উপাদান সংখ্যা, তো 2
তুমি যদি এরকম একটা ধরো যে তোমার যে কোনো একটা সেট আছে, সেই সেটের শুধু উপাদান সংখ্যা কি n, তাহলে শক্তি সেটের উপাদান সংখ্যা হবে যে তোমার 2n। তুমি যদি ধরো যে তোমার কোনো একটা শক্তি সেটের উপাদান আছে শুধুমাত্র n, তাহলে সেই শক্তি সেটের উপাদান সংখ্যা হবে কি 2n। এখানে দেখো তোমার a সেটের উপাদান কয়টা আছে, একটা, দুইটা, তিনটা। তাহলে তোমার এই a সেটের উপাদান সংখ্যা হবে কত, যে তোমার 2 মানে কত, এই। তাহলে এই যে a সেট আছে, a সেটের উপাদান হচ্ছে তিনটা। a সেটে তুমি যখন শক্তি সেট বের করবে তখন এটা বের হবে কয়টা, টোটাল 8টা। 8টা যদি কম আসে সেটা বুঝবে তোমার ভুল হয়েছে, 8টা যদি বেশি আসে সেখানে বুঝবে তোমার কি ভুল হয়েছে। এখন আমরা পি অফ এ নির্ণয় করব, পি অফ এ। এখন শক্তি সেট নির্ণয় করতে হলে তোমাদের একটা ফরম্যাট ইউজ করতে হবে। সেটা কি, একটা সিরিয়ালে যাবে, প্রথমে একটা করে দিবে, তারপরে দুইটা করে, তারপরে তিনটা করে, তারপর চারটা করে, যেগুলো থাকবে সেগুলো। তো যেহেতু এখানে আমাদের কি আছে, উপাদান আছে সব থেকে বেশি তিনটা, তার মানে কি তিনটার বেশি আসবে না। তো আমরা একটা একটা করে দিই। প্রথমে দেখো কি দিবে, যে একটা সেট দিবে, মানে শুধু সিঙ্গেল আকারে, শুধু 3 একটা। তারপরে কি হবে, শুধুমাত্র 4 একটা। তারপরে কি, শুধুমাত্র 5 একটা। তো দেখো আমাদের একটা করে আমরা উপাদান নিলাম, এটা শেষ। এবার কি করবো, দুইটা করে উপাদান নিব। তো দুইটা করে কিভাবে, দেখো প্রথম দুইটা যদি আমি আগে নিই তাহলে কি আছে, 3,4, এই একটা। তারপরে করবো কি, যে 3-র সাথে 5-এর দিব, মানে প্রথমে দিলাম 3-র সাথে 4-এর, তারপর দিব কি 3-র সাথে 5-এর। তাহলে কি হবে, 3,5। মানে আমার মূল টার্গেটটা ছিল কি, এখন দুইটা করে যখন নিছি, মূল টার্গেট ছিল আমার 3। 3-র সাথে 4-কে নিলাম, 3-র সাথে 5-কে নিলাম। তো 3 দ্বারা সবাইকে শেষ, তাহলে 3-কে বাদ দিয়ে দেবো। তাহলে 3 বাদে কি থাকে, 4,5, 4,5। এটা ছিল। তো দেখো আমার দুইটা করে যত রকমের ছিল সবগুলো আমার শেষ। আর তুমি বলতে পারো যে স্যার তাহলে আমার 3,5 দিলাম, তাহলে 5,3 দিব না? না, যখন তোমার সেটের ভিতরে যে 3,5 বলো বা 5,3 বলো, একই বিষয়। তোমার যে কোনো একটা সেটের ভিতর তোমার যদি একই রকম উপাদান থাকে, তুমি আগে লেখো বা পরে লেখো, বা একই উপাদান যদি 2 বার 3 বার লেখো, তাতেও মানে কোনো পরিবর্তন হয় না। যেমন ধরো এখানে আছে 3,5, তুমি লিখলে এরকম 3,3,3,5, তাও একই মান, বুঝেছে? তাহলে দেখো দুইটা করে শেষ। এবার কি করবো, তিনটা করে দেবো। তিনটা করে মানে কি আছে, শুধুমাত্র একটাই, 3, 4, 5। দেখো একটা করে দিলাম, দুইটা করে দিলাম, তিনটা করে দিলাম, এবার তো আর নাই। এবার কি দিবে, একটা ফাঁকা সেট দিবে। এটা হচ্ছে নিয়ম, যে একটা ফাঁকা সেট দিবে। তাহলে দেখো আমার সবগুলো হয়েছে। এখন এই টোটালটাকে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হয়, কারণ আমরা জানি কি, যে সেটকে প্রকাশ করতে হয় কি দিয়ে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এবার দেখো উপাদান টোটাল কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। আমি তো এটাই বলছিলাম যে তোমার যে কোনো সেটের যদি উপাদান সংখ্যা হয় n সংখ্যক, তাহলে তার পাওয়ার সেট হবে 2n সংখ্যক। তাহলে এখানে আমরা দেখতে পাইছিলাম কয়টা, তিনটা আছে। তাহলে 2 মানে কয়টা হবে, 80। তো এখানে দেখো 80 আছে। তাহলে এটাই হচ্ছে তোমার কি নির্ণয় এই সেটের পাওয়ার সেট। তাহলে এটাই তোমার কি নির্ণয় অ্যান্সার। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি যেটা লিখছিলাম ওই কর্নারের সাইডে আমি বুঝতে পারি নাই যে ওটা তোমাদের আসলে ক্যামেরার বাইরে চলে গিয়েছিল। তো আমি এখন দেখলাম, দেখে এটা আসলে বুঝতে পারলাম যে আসলে এই সাইডের এতটুকু তোমার ক্যামেরার বাইরে চলে গিয়েছিল। তার কারণে এখন ক্যামেরাটা ঠিক করলাম। তো যদিও সমস্যা নেই, আমি এগুলো তো আসলে মুখে তোমাদের বলে দিয়েছি যে আসলে ধরো এক্স এক্সের যদি কিউব হয় তাহলে কি 4-এর উপর কিউব। তো 4-এর উপর কিউব মানে কি, এটা তোমরা যখন ক্যালকুলেটারে ইউজ করবে তখন তোমরা তো বুঝতেই পারবে এটা কত আসে, 64। এখন 64 তো অবশ্যই তোমার 190 তুলনায় কি হবে, ছোট হবে। আর তারপরও দেখো এখন আমি দিয়ে দিলাম। তো আশা করা যায় এখন বুঝতে পারবে। এই যে এখন একটা স্ক্রিনশট নিয়ে নাও, আর আমি তখন যে কথাটা বলছিলাম ওটা একটু মিলাই নিও, তাহলে দেখা যাচ্ছে তোমাদের বুঝতে আর কোনো প্রবলেম হবে না। আশা করি বুঝাতে পেরেছি। তো এতটা কনসিডার একটু করো, যেহেতু আমি একা সব কিছু শ্যুট করি, তো আমি আসলে বুঝতে পারি না যে ওখানে আবার এবার থেকে আমার এটা মাথায় থাকবে যে কোন পর্যন্ত হচ্ছে আমার ক্যামেরা ভিতরে দেখা যায়, সে পর্যন্ত আমি আসলে একটা দাগ দিয়ে নিব। তাহলে হবে কি যে আমার আসলে আর বাইরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এটাই তো, এটা করবেন না। গ নাম্বারে বলছে কি যে এস অন্বয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং প্রকাশ করার পরে যে উত্তরটা পাবে সেখান থেকে তোমার কি বের করতে হবে, শুধুমাত্র ডোমেন নির্ণয় করতে হবে। তো এস অন্বয়টা কি দেওয়া আছে, দেখো এস অন্বয়টি দেওয়া আছে এক্স কমা ওয়াই, এই দুইটা মান দেওয়া আছে এবং বলছে কি যে এক্স এর মানটা বিলংস টু বি এর ভিতরে, তার মানে এক্স এর মানটা থাকবে বি এর ভিতরে এবং ওয়াই এর মানটাও বিলংস টু বি, তার মানে কি ওয়াই এর মানটাও থাকবে বি এর ভিতরে।
তার মানে আমার এক্স এর মান বলো বা ওয়াই এর মান বলো সেগুলো আসলে তার ভিতরে থাকবে, সেগুলো থাকবে হচ্ছে তোমার বি এর ভিতরে। এবং বি মানে কোনটা? বি মানে দেখো আবার এইটা, এটা আবার দেওয়া আছে কিসে? ইনডিরেক্টলি দেওয়া আছে, তার মানে এটা তোমাকে দেওয়া আছে আসলে সেট গঠন পদ্ধতিতে। এখন ওখান থেকে আগে কি বের করতে হবে? বি এর মানটা আমাদের বের করতে হবে তালিকা পদ্ধতিতে। এই তালিকা পদ্ধতির মানের ভিতরে আবার কি থাকবে? তোমার এক্স এর আর ওয়াই এর মানগুলো থাকবে। এবং আরেকটা তোমাকে শত দিয়ে রাখছে যে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল কি -1। এখান থেকে আমার কি বের করতে হবে? এস এর মানটা বের করতে হবে। আর এস এর মান বের করার পর যেটা পাবো সেখানে আমার আবার কি করতে হবে? যে ডোমেন নির্ণয় করতে হবে। তো আসো আমরা একটা একটা করে বের করি। যে আমার এই যে বি এর মান যেটা আছে সেটা দেখো কি দেওয়া আছে যে এক্স বিলংস টু জেড। এখন জেড মানে কি? জেড মানে তোমার হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলা? এই যে আমরা একটু আগে যে সংখ্যা রেখা লিখছিলাম না, যে 0 এই সাইডে কি থাকে +1 2 3 ইনফিনিটি, আর এই সাইডে কি থাকে -1 2 3 করে ইনফিনিটি। তো তোমার এই যে 0 সহ প্লাস মাইনাস যে সকল মান পাবে সবগুলাকে বলা হচ্ছে কি তোমার একাধারে যে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, যাকে প্রকাশ করা হয় জেড দিয়ে। তো এক্স এর মানগুলো হবে কি জেড এর মানের ভিতরে, এবং সেটা স্কোয়ারটা অবশ্যই তোমাকে 4 এর সমান অথবা 4 এর থেকে ছোট হতে হবে। তো আসো এই জিনিসগুলো আমরা এ করি আগের মতোই, যে যদি যদি এক্স ইকুয়াল 0 হয় তবে তবে দেখো কি আছে, তোমাকে বলা আছে এক্স স্কোয়ার দেওয়া আছে, মানে কি এক্স এর মান তুমি যাই ধরো সেটাকে স্কোয়ার করতে হবে। তাহলে স্কোয়ার করো, এক্স স্কোয়ার ইকুয়াল কি হবে 0। তো 0 উপর স্কোয়ার মানে কি 0। এখন এই মানটা তোমাকে কি হতে হবে? অবশ্যই 4 এর তুলনায় ছোট অথবা সমান হতে হবে। তো অবশ্যই এই মানটা আমার কি আছে? 4 এর তুলনায় ছোট অথবা সমান আছে। এখন দেখো যে যদি এক্স এর মানটা আমাদের এখন দুই রকম হতে পারে, এখানে +1ও হতে পারে -1ও হতে পারে, কারণ আমরা কি জানি ইন্টিজার মানে প্লাস মাইনাস 0 সহ সবগুলো। তো আমি একবারই ধরি যে +-1 যদি হয় তবে এক্স স্কোয়ার ইকুয়াল +-1 তার উপরে কি হবে? স্কোয়ার। তো একসাথে কি জন্য ধরলাম? যেহেতু এখানে আমার স্কোয়ার আছে, তো প্লাসের উপর স্কোয়ার দিলেও সেই মানটা প্লাসই হবে, মাইনাসের উপরে যদি স্কোয়ার দিই তাও সেই মানটা কি হবে? প্লাসই হবে। তো আসলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, শুধু মানটাই আসবে এখানে। তাই জন্য আমি কি করলাম? দুইটাই দিলাম। ইকুয়াল 1 এর উপর তুমি যাই দাও সেটার মান আসলে কত আসে? 1 আসে। তো 1 এর মাথায় তুমি যদি প্লাস 1 দাও, 2 দাও, 3 দাও, 4 দাও, 5 দাও, মানে টু দি পাওয়ার তুমি যতই দাও সেটার মান কত আসবে? 1ই আসবে। তাহলে এটা কত আসবে? 1। এখন অবশ্যই তো 1 4 এর তুলনায় ছোট, তাই না? এই শতটা মানতেছে। তারপর দেখো যদি এক্স এর মানটা আমার +-2 হয় তখন কি হবে? যে এক্স স্কোয়ার ইকুয়াল +-2, তারপরে কি হবে? স্কোয়ার। তাহলে কি হবে? 2 এর উপর স্কোয়ার মানে 4। তো 4 তো অবশ্যই 4 এর থেকে ছোট অথবা সমান, এই সত্যে মানছে ছোট তো হয় না, সমান হয়। তাহলে সমান মানতেছে, তার মানে কি এই সত্যটাও মানে। তারপর যদি আমাদের এরকম হয় যে এক্স ইকুয়াল যদি +-3 ধরি তখন কি হবে? তখন দেখো এক্স স্কোয়ার মানে কি +-3 তার উপরে স্কোয়ার, তাহলে কত হবে? 9। এখন 9 তো কখনোই 4 এর তুলনায় ছোট বা সমান হয় না, তাহলে এই সত্যটা মানতেছে না। এখন তুমি যদি থ্রিতেই এরকম হয়, তো তুমি যদি 4 5 6 7 যাই দাও না কেন এরপর বড় সংখ্যা, সেগুলো কি হবে? অবশ্যই 4 এর তুলনায় বড় হবে। মানে আমার যে সত্যটা ছিল 4 এর তুলনায় ছোট অথবা 4 এর সমান, সেটা মানতেছে না। তাহলে আমার উত্তর হবে কোনটা? বা উত্তর তো না, সরি, তোমার হচ্ছে এখানে যে বিটা ছিল আমার বি সেট, এই বি সেটের উপাদানগুলো হবে কি এই যে এই উত্তর 3টা। তো দেখো আমার এটাও মানতেছে, এটাও মানতেছে, এটাও মানতেছে। তাহলে বি সেট হবে কোনটা? বি সেট হবে হচ্ছে এই যে কি আছে 0, তারপর কি আছে +-1 এবং কি +-2, এটা হবে। তো এটাকে যদি আমি একটু ভালো করে লিখি, মানে একটা সিরিয়ালে তোমার যে সংখ্যা রেখাটা ছিল সংখ্যা রেখার মতো করে, তাহলে জিনিসটা কেমন হবে? তাহলে জিনিসটা হয়ে যাচ্ছে -2 -1 0 +1 +2। এটা ছিল আমার কি বি সেট। তাহলে আমাকে যে বি সেট দিয়ে রাখছিল, বি সেট ছিল হচ্ছে গঠন পদ্ধতি। বি সেটকে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে তার মান আসে এই মানগুলা। এখন তোমাকে বলছে কি এই যে এক্স এর মান আর ওয়াই এর মান দুইটাই থাকবে কি এই বি এর মানের ভেতরে, এবং তোমাকে একটা শর্ত দিছে কি যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল -1। তাহলে এখন তোমাকে শর্ত দিচ্ছে এমন যে এখন যে কি দিয়েছে এখানে শর্তটা, ওয়াই মাইনাস এক্স ইকুয়াল -1। এটাকে যদি আমি একটু সাজাই লিখি তাহলে কি লিখতে পারবো? দেখো ওয়াই এক্স এখানে মাইনাস ওপার গেলে কি হবে? প্লাস এক্স, তার মানে আর এখানে -1 ছিল -1। তো আমরা দেখতে পাচ্ছি কি এখানে আমাদের মানটা আছে y ইকুয়াল এক্স -1। এখন যদি এখানে আমরা দুইটা মান বসাই তাহলে কি হবে? দেখো এখানে আমরা একটা যদি এক্স এর মান বসাই আর একটা যদি ওয়াই এর মান বসাই তখন কেমন হবে? এটা হচ্ছে এক্স, এটা ওয়াই।
তো দেখো তোমাকে যেহেতু বলে দিছে যে এক্স এর মান বলো বা ওয়াই এর মান বলো সেগুলো কার ভিতরে থাকবে, বি এর মানের ভিতরে। তাহলে এই যে এক্স এর মান আছে না, এগুলো আমরা বি এর মান যেগুলো আছে সেগুলো বসাই দিই। তো বি এর মান কি ছিল, -2, -1, 0, +1, +2, এরকম না। এখন এই মান যদি তুমি বসাও, তোমার যে সমীকরণটা দিছে যে এক্স এর মান থেকে যে তুমি 1 বিয়োগ করো তখন কি পাবে, ওয়াই এর মানটা পাবে। এখানে বসে দাও, এক্স এর মান যদি -2 হয় তো -2 আর -1 কি হয়, -3 হয়। আবার এক্স এর মান যদি -1 হয় তাহলে -1 আর -1 কি হবে, -2 হবে। আবার এক্স এর মান যদি 0 হয় তো 0 -1 মানে কি হবে, -1। এক্স এর মান যদি আবার কি হয়, +1 হয় তাহলে +1 আর -1 কি হবে, 0। এক্স এর মান যদি +2 হয় তো +2 আর -1 কি হবে, বিয়োগ করলে +1 হবে। তাহলে দেখো এক্স এর যে মানগুলো সেগুলো তো আমি অবশ্যই বি এর মানের ভেতরেই বসাইছি, এগুলো যে হবেই এর কোনো সন্দেহ নাই। কিন্তু ওয়াই এর যে মানগুলো আছে দেখো -3, -2, -1, 0, +1, এইগুলোর ভিতরে দেখো এই বাদ বাকি সবগুলা আমার বি এর মানের ভিতরে আছে, শুধুমাত্র এই যে -3 এই মানটা বি এর ভিতরে নাই। তাহলে আমাকে এখানে লিখতে হবে যে -3 এই মানটা ইজ নট ইকুয়াল বিলং টু কি, বি এর মান। তার মানে কি এই -3 মানটা বি এর ভিতরে নাই। তো যেহেতু এই মানটা বি এর ভিতরে নাই, তো এই মানের সাথে যে ক্রোমোজোরটা থাকে সেই ক্রোমোজোরটা আমার কি, এই যে এস যেটা আছে না, এস এর ভিতরে থাকবে না। তার মানে কি এখানে কি ছিল, -2, -3, এই যে ক্রোমোজোরটা, এই ক্রোমোজোরটা তার ভিতরে থাকবে না, এস এর ভিতরে থাকবে না। তাহলে আমার ক্রোমোজোরের উত্তরটা কি হবে, এই যে এস এর যে ক্রোমোজোরটা, এস এর ক্রোমোজোরেরটা কি হবে, দেখো এটা যদি আমি এখানে লিখি তাহলে কেমন হবে, এস ইকুয়াল আমার যে ক্রোমোজোরটা ছিল, তাহলে এই ক্রোমোজোরটা তো হচ্ছে না, তাহলে কি কি ক্রোমোজোর হবে, -1, -2 এই ক্রোমোজোর। তারপর কি আছে 0, -1 ক্রোমোজোর। তারপর কি আছে +1, 0 ক্রোমোজোর। তারপর কি হবে যে +2, +1 ক্রোমোজোর। এই ক্রোমোজোরগুলো হবে। এখন যেহেতু এটা একটা সেট, তাই জন্য আমরা কি করবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। তাহলে আমার যে এস অন্বয়টি ছিল, এই অন্বয়টি কি হবে, এই সকল সেট হবে। তাহলে এইটা হলো আমার কি, এস এর একটি সেট। তো আমাকে বের করতে বলছিল কি, এই যে এস এর যে সেট, এখানকারই বলছিল এখন তোমাকে যে ডোমেন নির্ণয় করো। এখন ডোমেন কোনগুলো ভাইয়ারা, ডোমেন হচ্ছে তোমার যে সকল সেট থেকে তোমাকে ডোমেন বের করতে বলবে সেই সকল সেটের আমার যে ক্রোমোজোরগুলো থাকে, সেই ক্রোমোজোরগুলার যে এক্স এর মানগুলো, অর্থাৎ প্রথমের যে মানগুলো সেগুলো তোমার কি ডোমেন। অর্থাৎ এই যে এটা দেখো কমার আগেরটা কোনটা, -1, এটা কমার আগেরটা কোনটা 0, এটা কি +1, এটা কি +2, এই জিনিসগুলো তোমার কি নির্ণয় ডোমেন। তাহলে তুমি যদি লেখো অতএব নির্ণয় ডোম, তুমি ডোমও লিখতে পারো বা ডোমেনও লিখতে পারো, এটা তোমার ইচ্ছা। তো এটা কি হবে দেখো, যে -1, 0, +1, +2 এইগুলো হচ্ছে তোমার কি নির্ণয় ডোমেন, বুঝাইছে? তো এইগুলো যেহেতু ডোমেন, তো ডোমেনকে আমরা প্রকাশ করছি কি এস দ্বারা। এখন যেহেতু এটা একটা সেট, তার জন্য এটাকে করবো একটা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবো। এখানে কি হবে, অ্যান্সার হবে। এটা হচ্ছে তোমাদের আসলে নির্ণয় টোটাল যে উত্তরটা ছিল সেই উত্তরটি। দেখো এখানে তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো, চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো। আশা করা যায় তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি ভাইয়ারা। তোমাদের যতগুলা বেসিক ছিল এই সৃজনশীলটাই শুধু না, এই সৃজনশীলের ভেতরে তোমার কোনটাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়, কোনটাকে পূর্ণ সংখ্যা বলা হয়, কোনটা হচ্ছে পাওয়ার সেট, কোনটাকে আবার ডোমেন, তারপরে কিভাবে তালিকা পদ্ধতি কোর্স করতে হয়, A to Z শেষ করে দিয়েছি। তো আশা করা যায় এইভাবেই তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা বোর্ড প্রশ্ন আমি সলভ করে দেবো। শুধুমাত্র তোমাদের থেকে একটা জিনিসই চাই, যে ভাইয়াকে তোমরা সাপোর্ট করবে, তোমাদের বন্ধু বান্ধবীদেরকে তোমরা এগুলা শেয়ার করবে, যেন তারাও এইগুলা দেখে উপকৃত হতে পারে এবং ভালো একটি প্রিপারেশন নিতে পারে, যেন আগামীতে তোমরা অনেক ভালো কিছু করতে পারো। তো সবার জন্য শুভকামনা রইল। আসসালামু